ভোট পরবর্তী অশান্তি মামলা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। গণতন্ত্রের শিকড়ে ভয়াবহ আঘাত, 4 জনের জামিন খারিজ করে পর্যবেক্ষণ শীর্ষ আদালতে। দুবরাজপুরে গুম সিমিয়ায় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ এবং 2রা মে 2021 সালে ফল ঘোষণার পরেই হামলার অভিযোগ। বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ এবং সেই মামলায় ধৃত 4 জনকে জামিন দেয় হাইকোর্ট। অভিযোগকারীর বক্তব্য আদালতের বিবেককে নড়িয়ে দিয়েছে। এই 4 জনের জামিন হলে মামলায় প্রভাব ফেলতে পারে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 2 বিচারপতির বেঞ্চে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, ভোট পরবর্তী অশান্তি মামলা এবং গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। দেখো, আজকে সুপ্রিম কোর্টে গতকালকে সুপ্রিম কোর্টে ভোট পরবর্তী বাংলায় হিংসার মামলায় 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলায় 3 জনের বেল কিংবা জামিনের আর্জি একেবারে নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট। এবং সেই সময় বিচার বলা হয় যে সিচুয়েশন বাংলায় শুরু করা হয়েছিল, অপোজিশন পার্টিকে যেভাবে একদম কোটানকোট বিচারপতিরা যা বলেছে, অপোজিশন পার্টিদের যেভাবে টেরোরাইজ করা হয়েছে, যেভাবে তাদের আতঙ্কিত করা হয়েছে, তাদের উপর আঘাত আনা হয়েছে, এই সমস্ত কিছু গণতন্ত্রের সঙ্গে যায় না। বাংলায় ভোট পরবর্তী হিংসা গণতন্ত্রের উপর আঘাত, গণতন্ত্রে আঘাত করা হয়েছে। যে কোনো রাজনৈতিক দল তারা তাদের প্রচার থেকে শুরু করে তারা ভোটের সমস্ত রকম প্রচার প্রসঙ্গে থাকবে, এটাই খুব সহজ। সেখানে যদি শাসক দল তারা বাহুবল ইউজ করে, প্রশাসনিক যন্ত্র ব্যবহার করে বিরোধী দলকে আটকায় এবং বিরোধী দলের ক্যাডারদের, বিরোধী দলের কর্মীদের তাদের ওপর বল প্রয়োগ করে, তাদের উপর মারধর করে, তাদের উপর হিংসা চালায়, সেটা গণতন্ত্রের জন্য একেবারে দুঃখজনক। গতকাল সুপ্রিম কোর্টে এই মামলা যখন ওঠে, 3 জন যিনি অভিযুক্ত ছিলেন, 3 জন যারা এই ভোট পরবর্তী হিংসায় 2021 অভিযুক্ত ছিল, তারা জামিনের আর্জি করে। সেই সময় সুপ্রিম কোর্ট তাদের জামিনের আর্জি বাতিল করে দিয়ে যে বক্তব্য রাখছে, এটা একেবারে ইনওয়ার্ড হচ্ছে যে যা হয়েছে বাংলায় সেটা গণতন্ত্রের যায় না, সেটা গণতন্ত্রের উপর আঘাত। বেশ, ধন্যবাদ ইলমাস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ।